তারা আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে জবান খুলে মন ভরে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননীকে সান্ত্বনা দিয়ে বললেন, যখন চিরুনি অভিযান চলছে ফেরাউনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দা বিভাগ মহল্লায় মহল্লায় পাড়া পাড়া বনে ইসরাইলের এলাকার মধ্যে যখন গোয়েন্দা বিভাগ কাজ করতেছে আর রুমে রুমে ঘরে ঘরে যখন তল্লাশি শুরু হয়ে গেল, এই দৃশ্য দেখে হযরতে মুসা আলাইহিস সালামের মা জননী আতঙ্কিত হয়ে পড়লেন। যদি ওরা আমার এই বাচ্চাটাকে দেখে ফেলে অবশ্যই তারা মেরে ফেলবে। এই ভয় পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননীকে সান্ত্বনা দিয়ে বললেন, যদি আর ভয় হয় ফেরাউনের এবং ফেরাউনের দুষ্কৃতিকারী বাহিনীর যদি ভয় হয় তাহলে এক কাজ করেন আপনি, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাকে একটি বাক্স বানিয়ে নদীতে ছেড়ে দেন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আপনি ভয় করবেন না এবং তাকে নিয়ে আপনি টেনশন করবেন না, চিন্তাও করবেন না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী একজন মিস্ত্রিকে খবর দিলেন। মিস্ত্রি সাহেব আসলেন, বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী বললেন একটা বাক্স বানাইতে হবে। মিস্ত্রি জিজ্ঞাসা করে, বাক্স কেন বানাবেন? তিনি বললেন, আমার সন্তানের জন্য একটা বাক্স বানাবো। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সন্তানের জন্য বাক্স বানাবেন কেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী বললেন, যেইভাবে ফেরাউনের বাহিনী ঘরে ঘরে রোমে রোমে জায়গা জায়গা যেভাবে সন্তান বনি ইসরাইলের ছেলে সন্তান তালাশ করতেছে, সন্ধান করতেছে, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় আমার সন্তানটাকেও তারা দেখে ফেলে কিনা, পেয়ে যায় কিনা, এই ভয়ে এই জন্য সিদ্ধান্ত নিলাম একটা বাক্স বানিয়ে আমি নদীতে ভাসিয়ে দেব। মিস্ত্রি সাহেব বললেন, ঠিক আছে, আমি বিকাল বেলা আসি। আর এই দিক দিয়ে ফেরাউন ঘোষণা দিলেন, বনি ইসরাইল থেকে যে সন্তান জন্ম নিবে তার সন্তান যদি কেউ দিতে পারে, তার ব্যাপারে কোনো খবর দিতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই মিস্ত্রির অন্তরের ভিতরে চিন্তা চেতনা চলে আসলো যে বাক্স বানিয়ে দিলে আমাকে কয় টাকা দিবে, এর যে আমি যদি এই খবরটুকু ফেরাউনের রাজপ্রাসাদে আমি পৌঁছে দিতে পারি তাহলে আমি 10 লক্ষ টাকার পুরস্কার পেয়ে যাব। এই চিন্তা ভাবনা করে সে চলে গেল। যেই ফেরাউনের ভবনে চলে গেল, এমনি ভাবে যখন মানুষের কাছে বলবে, ফেরাউনের লোকদের কাছে যখন এই বাচ্চাটার ব্যাপারে সংবাদটুকু দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল
আলামিন ওই মিস্ত্রির জবানটা তিনি বন্ধ করে দিলেন। যে আশায় নিয়ে তিনি যে আশায় চলে গিয়েছিলেন খবরটুকু দিবার জন্য, এই সংবাদটুকু আর বলতে আমার আল্লাহ তাআলা দেয় নাই, জায়গার মধ্যে তার জবান বন্ধ করে দিলেন। কি ব্যাপার, তুমি কথা বলছো না? ফেরাউনের মানুষগুলা বলতে লাগলো, কি ব্যাপার তুমি কথা বল না কেন? সে বোবা হয়ে গেল, জবান শক্তি নষ্ট হয়ে গেল। এই জবান শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলা তার জবানকে আবার নষ্ট করে দিলেন। এরপরে রাজপ্রাসাদের মানুষগুলা তাকে ঘর থেকে বের করে দিলেন। সে চলে আসলো, আবার বাড়িতে চলে আসার পর আবার পুনরায় তার জবান আগের মতো ঠিক হয়ে গেল। এবার চিন্তা করলেন, আবার আমি যাব। আর এই দিকে আল্লাহ রব্বুল আলামিনের চিন্তা চেতনা হলো, এই বাচ্চাটাকে আমি পয়গম্বর বানাবো, আমি নবী বানাবো, এবং জাতির মাঝে আমার বান্দা বান্দির কাছে নবী বানিয়ে পাঠাবো। যেই মানুষগুলো আমি আল্লাহকে বলে গেছি, যেই মানুষগুলা আমার হুকুম মানে না, শয়তানের তাবেদারি করা শুরু করে দিল, ওই মানুষগুলাকে আবার আমার কাছে নিয়ে আসবে। আমি যে আল্লাহ, আমি যে আল্লাহ তাআলা এই দাওয়াত দিবে, এই কালিমার দাওয়াত দিবে, বিদায়ী যে বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, এই দুনিয়ার মানুষ যে বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসি, तमाम পৃথিবী সকলে মিলে চাইলে ওই বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। যার কারণে আল্লাহ তাআলা এই মিস্ত্রির জবানটা বন্ধ করে দিলেন। বাড়িতে আসার পর দেখে আবার কথা বলতে পারে। তার অন্তরের ভিতরে একটাই জল্পনা কল্পনা, 10 লক্ষ টাকা এই পুরস্কার আমার পাইতেই হবে। আমি খবর দিতে পারলেই আমি 10 লক্ষ টাকা পেয়ে যাব। আবার তিনি চলে গেলেন ফেরাউনের রাজপ্রাসাদে। মানুষগুলা যখন দেখলো এই মানুষটা আবার এসেছে, আবার যখন এসেছে, আবার সে কথা বলার জন্য চেষ্টা করলো, এই খবর দিতে চাইলো যে বনি ইসরাইলের মাঝে একটা সন্তান আছে, যেই সন্তানটা আমি নিজে স্বচক্ষে দেখেছি, আমি নিজে দেখেছি, বিদায় আপনারা গেলেই এই সন্তানটাকে পেয়ে যাবেন। এই সংবাদটুকু দিবে আর 10 লক্ষ টাকা পুরস্কার নিয়ে আসবে। এই স্বপ্ন দেখে, এই স্বপ্ন সে তার বুকের মধ্যে লালন করতেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে একবার সুযোগ দিয়েছিলেন, আবার জবানটার ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার শুধু জবানটাই কেড়ে নিলেন না। যে দুটা চক্ষু দিয়া দেখে দেখে, রাস্তা দেখে দেখে ফেরাউনের প্রাসাদে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিলেন। আবার তার দৃষ্টি শক্তি তিনি নষ্ট করে দিলেন। এরপরে রাজপ্রাসাদের মানুষগুলা বলছে, বারবার কেন রাজপ্রাসাদে আসেন? অনুমতি ছাড়া এমন মায়ের দিলেন, হাত পাগুলা ভেঙে দিলেন, হাত পাগুলা ভেঙে দিয়া বাড়িতে প্রেরণ করে দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে ইসলাম, আমার যে কালিমা, এই পৃথিবীর মধ্যে আমি যতদিন চাই ততদিন রাখবো, পৃথিবীর কেউ পারবে না ইসলামের বাতিটাকে নিভাইয়া দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি আমার ধর্ম ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিতে চাই, সকলে যদি ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে। আর আমি আল্লাহ যদি চাই, আমার ইসলাম ইসরাফিলের সিংহা ফু দেওয়ার পর্যন্ত, আগ পর্যন্ত থাকবে। পৃথিবীর কেউ পারবে না আমার ইসলামের ক্ষতি করতে। যারা ইসলামের ছায়া তলে আসবে, আল্লাহ বলেন তারা সরাসরি আমার জান্নাতে চলে যাবে। আর যারা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করবে, অর্থনীতি দিয়া সহযোগিতা করবে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরে এমন একটা লাথি মারবো, দুনিয়াতে লাথি দিব, আর সে গিয়ে জাহান্নামের মধ্যে পড়বে। আজ থেকে আমরা ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে কথা বলবো, কোরআনকে ভালোবাসবো। রাসূলের আনেওয়ালা ইসলাম, যে ইসলাম আল্লাহর পয়গম্বর নিয়ে এসেছেন, সেই ইসলামের ভালোবাসা বুকে লালন করবো। তাহলে আমার এই জীবন সুখীময় হবে, শান্তিময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকের আলোচনা থেকে এটাই মেসেজ দিতে চাই, এটাই আপনি মেসেজ দিতে চাই যে আমরা শিক্ষা গ্রহণ করে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কারো ক্ষমতা নেই। কারণ আল্লাহ বলেছেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষগুলো শোনো, এই দুনিয়ার জমিনে তোমরা হায়াত দিলাম, মওত দিলাম, এই জন্য তোমাকে হায়াত দিলাম আর মওত দিলাম। এই দুনিয়ার জমিনে কে কেমন আমল গুলা করে, ভালো আমল করে না মন্দ আমল করে, এটা দেখার